আসসালামু আলাইকুম। ওমর স্টকের আজকের পর্বে যে বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মুসলিম বিশ্বের জন্য আরেকটু ডিপলি যদি বলি যে শান্তিকামী মানুষের জন্য টোটাল পৃথিবীর জন্যই আসলে একটা উদ্বেগের কারণ হচ্ছে এই ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ যেটা গত প্রায় ১২-১৩ মাস ধরে চলছে। ইতিমধ্যেই বেশ কিছু ঘটনা আসলে ঘটে গেছে এবং সেটা আসলে সর্বশেষ যে বড় ঘটনা ঘটে গেল সেটা হলো ইসমাইল হানিয়ার মৃত্যু। নিঃসন্দেহে সেটা ফিলিস্তিনের জন্য, হামাসের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল। তো এখন যেই জায়গায় আছে যুদ্ধ, আম আসলে মূলত নেতানিয়াহু আসলে কোনো কথা শোনার মতো মানুষ নন। তিনি আসলে মানুষ কিনা সে ব্যাপারেও আসলে যথেষ্ট সন্দেহ আছে আমার। গায়ে পড়ে ঝগড়া করতে হয় কিভাবে সেটা আসলে ওনাকে না দেখলে বোঝা যায় না। ইসরায়েলের যে কর্মকাণ্ড বছরের পর বছর ফিলিস্তিনিদের উপরে মসজিদুল আকসায় নামাজ পড়তে বাধা, জুমার নামাজ পড়তে বাধা, রমজানে নির্যাতন, নিপীড়ন এগুলো আসলে কোনো কিছু নতুন নয়। আমরা বছরের পর বছর আসলে এগুলো দেখে এসেছি। এই মুহূর্তে ঠিক যেটা হচ্ছে সেটা হলো হিজবুল্লাহর সাথে ফিলিস্তিনের যুদ্ধ প্রায় একদম মানে বলতেই হয় যে শুরু হয়েই গেছে। হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতা গত কয়েক মাসে ইসরায়েলের দ্বারা হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। হুতিরা ঠিকঠাক তাদের কাজ চালিয়ে যাচ্ছে। ইরান তো যা করে যাচ্ছে সেটা তো তাদের কাজ করেই যাচ্ছে, বরং তারা তাদের মূল স্টেপ থেকে এখনও দূরে। এছাড়া পিএলএর মতো করে আসলে সেভাবে হামাসকে দিয়েই আসলে কাজটা চালিয়ে যাচ্ছে। আমার মূল বিষয়টা হচ্ছে আমেরিকা। আমেরিকা আসলে যতই বলুক পৃথিবীতে তারা শান্তির জন্য কাজ করে, তারা মানবতার জন্য কাজ করে, আসলে বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার না। আমেরিকা আদতেও আসলে কি চায়? যখন ফিলিস্তিনে মসজিদুল আকসায় বছরের পর বছর মুসলিমদেরকে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, হাজার হাজার ফিলিস্তিনিদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু আমেরিকা স্টেটমেন্ট দেয়নি যে আসলে ফিলিস্তিনিদের এখানে ইবাদত করার অধিকার আছে, ফিলিস্তিনিদের এখানে বাস করার অধিকার আছে, এখানে নির্যাতন হচ্ছে। তখন কিন্তু বলা হচ্ছে না যে ফিলিস্তিনের বা হামাসের বা ফিলিস্তিনের মানুষের নিজেদেরকে প্রোটেক্ট করার অধিকার তাদের রয়েছে। এটা কিন্তু কখনোই আমেরিকা বলেনি। আজ কিন্তু ইসরায়েলকে লক্ষ্য করে কিন্তু বলছে। আজ কিন্তু তারা বলছে যে ইসরায়েলের প্রোটেকশন দেওয়ার, নিজেদের প্রোটেকশন দেওয়ার অধিকার তাদের আছে। তো যেটা হচ্ছে সামনেই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আমার যেটা মনে হয় এই মুহূর্তটা আসলে খুব ইম্পর্ট্যান্ট হিজবুল্লাহর জন্য, হুতিদের জন্য, ইরানের জন্য, সর্বোপরি ফিলিস্তিনের জন্য, হামাসের জন্য। কারণ ইসরায়েল একদম ব্যাকফুটে আছে এখন। এই মুহূর্তে যখন হামাস খুব জোরালোভাবে আক্রমণ করছে, ঠিক একই সময় আমার মনে হয় মানে হিজবুল্লাহ খুব তোড়জোড় চালাচ্ছে। হুতি, ইরান, পাশে জর্ডানের যেই সশস্ত্র সংগঠনগুলো আছে এবং এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের, সাধারণ মানুষদের একসাথে ঝাঁপিয়ে পড়া উচিত এবং এই মানে উড়ে এসে জুড়ে বসা, আরেকজনের ভিটেমাটি দখল করা, এই নৃশংস হত্যাকাণ্ডের যে কাজগুলো তারা গত প্রায় ৬ দশক ধরে ঘটিয়ে আসছে, ৭ দশক, প্রায় ৭ দশক ধরে যারা ইসরায়েলরা ঘটিয়ে আসছে এবং সেটার একদম নগ্ন সমর্থন করে যাচ্ছে এই আমেরিকা, ইংল্যান্ড তথা ব্রিটিশ এবং ইউরোপের অন্যান্য রাষ্ট্র। হ্যাঁ, কিছু রাষ্ট্র ঘুরে আসতেছে, স্পেন বাহবা দিতেই হয় এবং দক্ষিণ আমেরিকার কিছু রাষ্ট্র বাহবা দিতেই হয়। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমাদের অনেক বেশি দোয়া করতে হবে এবং আমরা আসলে দেখার অপেক্ষায় যে ইসরায়েলের একেবারে ঘাড়মোড় ভেঙে কখন তারা আসলে পরাস্ত হয় এবং ফিলিস্তিনের মানুষের জয় হয়, এটাই আসলে দেখার অপেক্ষায়। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও কথা হবে সময়ের ব্যবধানে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে আরও কথা বলতে চাই এবং আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের
যার জায়গা থেকে যতটুকু সমর্থন করা দরকার, দোয়া করা দরকার, যেভাবে করা দরকার সেটাই করা উচিত। সত্যের পক্ষে থাকা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।